অনেক প্রসাদ নিয়ে বসেছিলাম, কেননা সকালবেলা রুটি করেছি, সবজি করেছি, রুটিটা শেষ। তো ভাবলাম যে এখন একটু প্রসাদ খাই, পরে রুটি বানিয়ে রুটি খাবো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নিয়ে শর্মিষ্ঠাকে স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে তোমার হচ্ছে সবজি কাটলাম। অতটি সবজি করতে মানে কাটতে অনেক টাইম লাগে। আচ্ছা, আমার একদম পুরো একদম এইভাবে উঠেছে মানে। দেখো ওই ডামের ওপর বলে বসতে পারে, দেখো ডামের উপর বসে থেকে মানে একদম স্লিপ হয়ে পড়ে গেছে। আর আমি এইদিকে দেখো এতক্ষণ দুধ তুলে যেত, যে জন্য আমি রান্নাঘরে বসে বসে প্রসাদ খাচ্ছি। তো গাইস আমাদের আজকে জল ভরা মানে আমাদের পাড়ার কীর্তন আজকে থেকে শুরু। তো খুব মজা হতে চলেছে এই কদিন। পাই টু পাই সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর আজকে জল ভরতে যাবো, বাজনা করেছে। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সবাই ভালো থেকো। তার আগে জানাই এটা কিসের প্রসাদ খাচ্ছে। আজকে হলো 3 নম্বর মঙ্গলবার। তো আমাদের সকাল সকাল মঙ্গলচণ্ডী পুজো হয়ে যায়। বললাম তো শর্মিষ্ঠাকে সকালে স্কুলে চাপতে গেছি, মা ঘরটা সব মুছে করে নিয়েছে। আর কালকে আমি সব ল্যাপা পোছা করে পুজো থালা বাসন মেজে সব কিছু আমি ওগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। কারণ আমাদের সকালে পুজো হয়, ওই ল্যাপা পোছা হয় না। বাইরেটা শুধু মা লেপে নেয়, ধাড়ি আর হচ্ছে রাস্তাটা। তো আমি উঠে নিয়ে সবজি করলাম, ডাল করলাম, ভাত করলাম। ভাই যেহেতু অফিসে খাবার নিয়ে যাবে, আর দেখলাম যে টাইম যেহেতু আছে ওই জন্য অল্প করে রুটি করে দিয়েছি। মা রুটি নিয়ে গেল, আর রুটি দিয়ে চা দিয়ে খেয়ে শ্রেয়া দেখছে। এই পাঁচা মেয়ে চলে গা, এই পাঁচা মেয়ে গরম গরম রুটি ভেজে নিলাম। তো এখনও কিছু খাইনি, একটু ছাতু গুলিয়ে গিয়েছিলাম। আর এই যে সকালে দুধ জাল দেওয়া হয়েছে, ওই জন্য জাল দিচ্ছে। আর এদিকে আমি বাইরে গিয়েছি, ছুটকিটা তো খেলছে। আর আমাদের বরকিটাকে দেখো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, দেখেছো? ভালোই করলো, যেহেতু 5টা-6টার দিকে যাব জল ভরতে। তো বন্ধুর এই দেখো হাম রেডি হওয়া হে। এখন আমরা বেরোচ্ছি। চলো চলো, কি হলো, চলো চলো। দেখো শ্রেয়া রেডি, শ্রেয়া রেডি। কই শ্রেয়া, তাকাও তো দেখি। চলো চলো চলো। ওদিকে শর্মিষ্ঠাও রেডি। ওদের 2 বোনকে আগেই রেডি করে দিয়েছিলাম, তারপর আমি সন্ধ্যা দিলাম, দিয়ে টিয়ে নিয়ে আমি রেডি হলাম। এই দেখো যাই ফাটাফাট। সঙ্গে তো বাচ্চা আছে মানে জল নিতেই হবে। জল নিলাম, একটু রুমাল নিলাম, 10-20 টাকাও নিলাম। চলো চলো চলো, চলে গেলাম। থাক থাক, চলে গেলাম, থাক। দেখো 2টা দাস রয়েছে। চলো চলো চলো। আমি আগে যেতে পারবো না, পয়সা দিতে দেয়। একটা বছর যাওয়ার পরে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি। পাড়া সমস্ত বউ শাশুড়ি মারা মিল করে আমরা খুব মজা করি। আমাদের ওই কাকিমাদের এনার্জিতেই কিন্তু আমরা আরও
মজা করতে পারি, কেননা ওরা খুবই ঠাট্টা করে আমাদেরকে, ছেলেদের বউ কিছু মনেই করে না, পুরো ফ্রেন্ডের মতন মেশে আমাদের সঙ্গে। আর প্রায় আমাদের বেরোতে বেরোতে 8টা বেজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বেশ অন্ধকার, আর ভালোই লোক হয়েছে। তো সবাই মিল করে বেশ ভালোই মজা করতে করতে যাচ্ছি, প্লাস একটা বাজনাও করেছে, বাজনা তো বুঝতেই পারছো, বাজনা করেছে মানে তো নাচ করতে হবে। তার মধ্যে শুভ গিয়েছিল, আমার তো একটু আরাম হয়েছে, শুভকে শ্রেয়াকে দিয়ে দিয়েছিলাম শুভর কাছে, তো ওর কোলে ঘুমিয়ে গেছিলো, দিয়ে আমি আর শর্মিষ্ঠা নাচ করতে করতে যাচ্ছিলাম পুরোটা। তো গাইজ এখন আমরা গঙ্গা ঘাটতে যাচ্ছি, এখন গঙ্গা থেকে জল তুলবে, তো প্রচুর লোক হয়েছে। হ্যাঁ ওটা প্রচুর লোক, দেখো একদম লাস্ট পর্যন্ত অনেক অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। 4 থেকে 5 দিন আমাদের এই কীর্তনটা হবে, মানে মহোৎসব দিয়ে। তো এই কাকুগুলো যে কীর্তন করছে, এরা ফুল এনার্জি নিয়ে একদম নেমে পড়েছে, সমস্ত কাকিমা কাকুরা যথেষ্ট পরিশ্রম করছে আমাদের এই কীর্তনে। আর এই কীর্তনটা তো কম সম ব্যাপার না, প্রায় লাখ লাখ টাকার খরচারও ব্যাপার, ওই জন্যই বউরাও কালেকশানে এবারকার বেরিয়েছে। আমারও যাওয়ার কথা ছিল, বাট আমার বাচ্চা আছে ছোট ছোট, ওই জন্যই আমার যাওয়া হয়নি। তো সামনের বার চেষ্টা করব কীর্তনটাকে বেশ আরও ধুমধাম করার জন্য। বউরাও যদি না খাটে, খালি ছেলেদের পক্ষে কি সম্ভব? এখানে স্বামী স্ত্রী দুজনকে লেগে যেতে হবে। তো বেশ ভালোই মজা করছি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, মজা লাগবে। শর্মিষ্ঠার পা ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে তোর। আর শ্রেয়ার ফাটাফাটি ঘুম হয়ে গেল। হ্যাঁ না 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 যায় না, তখন ওর পাপাকে দেখেছে, এখন ওর পাপা কাছে যাবে। ওই দেখো কি হলো, ও ঘুম থেকে এখন উঠলো। শুভ এসে আমার বেশ ভালোই করেছিল, শ্রেয়া ঘুমিয়ে গেছিল, ওকে পুরো রাস্তা নিয়ে
শ্রেয়াকে খাওয়ালাম, কেননা ওকে ধরো সেই 5টা থেকে খাইয়ে নিয়ে গেছি। তো আস্তে আস্তে ধরো বেরালামই তোমার 8টার দিকে, এখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। তো ওই জন্যই তোমার মানে এই 9টা 9:30 বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে। তো এসে নিয়ে ওকে আগে খাওয়ালাম, খাইয়ে দেয়নি। তারপর আমার যেটা ডিউটি, তো তোমাদের দাদাভাই খাবে না, ওখানে খেয়ে আসবে। তো আমাদের জন্য তো খাবার করতে হবে। তো আলু ভাজা করলাম আর সবজি আছে, দুপুরে রুটি করলাম সবার জন্য। ভাইও গেছে ভিজিটে লোনের ব্যাপারে। তো এখন আমি এই শর্মিষ্ঠা আর মা খাবো, আর শুভ কোথায় বানিয়ে গেছে, আসবে। এখন কীর্তন চলছে, এখন একটু আস্তে আস্তে সকাল রাতই হয়ে যাবে। তারপরে দেখো মুখটু কিছুই ধরিনি, শুধু এসে জাস্ট পায়ে জল নিয়েছি, যেহেতু বাইরে থেকে ঘুরে আসলাম, পায়ে হাতে জল নিয়ে এসে লেগে গেছি কাজে। তো চলো আগে খেয়ে নিই ফটাফট, প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছে। ওকে মা আগে, মানে আমি যদি শুয়ে যাই দারুণ শ্রেয়াকে ডাকতে পাঠিয়ে কিছু ঠাম্মিকার দিদি ভাইকে, আর এমনি করেছে মানে আলু ভাজা দাও। এই দেখো আলু ভাজা করেছি, আর এই হলো সবজি, আর এই হলো রুটি, এক ফটফটি, আর এই যে দুধ জাল দিয়ে এসছে গরম।